সেনাপতি, একে একে তো অনেকজনই আসছে আপেল নিতে, কিন্তু এখন তো অনেকক্ষণ হয়ে গেছে, আর কেউ আপেল নিতে আসে না। তবে কি আমার রাজ্যে আর বউয়ের কথা চলে না এমন কেউ নেই? মুস্তাকে মাফ করবেন আলম্পনা, আপনার রাজ্যে সবাই বউয়ের কথা চলে, এই জন্য আপনার কথাই রাজ্য ভালো মতো চলে না, খাজনা ঠিক মতো আদায় হচ্ছে না। চুপ করো সেনাপতি, যত বড় মুখ না তত বড় কথা। আমার রাজ্যে কেমন কোনো পুরুষ নেই যার কথাই সংসার চলে, যার কথাই ঘরের বউ চলে? বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনার মহলে সরাসরি ঢুকে পড়ার জন্য। আপনি হইছেন আমাদের এই বিশাল রাজ্যের রাজা, আপনার কথা ছিল আমরা যাতে সকাল সকাল আসি, কিন্তু কি করব হুজুর, আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই হয়তো চলে গেছে, আমি একটু ঝামেলাত পড়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমি হচ্ছি তোমাদের এই বিশাল রাজ্যের রাজা, তুমি আমার কথা না শুনে কি সমস্যায় পড়েছিলে প্রজা, বলো একটু শুনি। আবারও বেয়াদবি মাফ করবেন রাজা সাহেব, আমি যখন রাত্রে ঘুমাইতে গেছি বউকে আমি বলেছি সকালে যেন আমাকে অবশ্যই ডেকে দে, আমি সকালে রাজা সাহেবের প্রাসাদে যাব।